আচ্ছা, সবাইকে স্বাগতম নতুন ক্লাসে আমাদের। তো একটা রিকোয়ারমেন্ট কি একটা ভেক্টর লোগো ডিজাইন করতে বলতেছে। পাশাপাশি আমাদের অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইনের যে ইউনিটটি আছে সেটি কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর যা যা রিকোয়ারমেন্ট আছে মোটামুটি আপনারা জানেন। আমাদের যে মেইন যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো একটু দেখবো। আমাদেরকে আর্টবুকের ডাইমেনশন নিতে বলছে কত, 2000 বাই 2000। এরপর হচ্ছে এই ডিজাইনটা করার সময় পেন আর ব্রাশ টুল ইউজ করতে বলছে। ওকে, এরপর হচ্ছে অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। কালার কোড দিয়েছে দুইটি, অর্থাৎ এই দুইটা কালারের সমন্বয়ে আপনাকে ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, এই লোগোর মধ্যে এই দুইটা কালার অ্যাপ্লাই করতে হবে। ওকে, ইউজ ফন্ট নেম, একটা ফন্টের নাম বলছে যেটা আপনাকে ডাউনলোড করতে বলছে ইন্টারনেট থেকে। এরপর হচ্ছে এক্সপোর্ট করতে বলছে আপনাকে পিএনজি, এসভিজি, ইপিএসএ। এরপর হচ্ছে মকআপ আকারে আপনাকে লোগোটা রাখতে বলছে, একটা মকআপ বানাতে বলছে। এরপর হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড সেভ অ্যাজ মকআপ জেপিজি অ্যান্ড প্রিন্ট রেডি পিডিএফ ফাইল। তো আমাদের মেইন জিনিস দুই তিনটা দরকার, সেটা হচ্ছে আমার আর্টবুকের ডাইমেনশন কত বলছে, এরপর হচ্ছে ফন্টের নাম কি বলছে, এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার কোড দিছে কিনা। ওকে, তো আমরা দুইটা কালার কোড পেয়েছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন কালার কোড দুটি। এরপর হচ্ছে আমাদের যে ডাইমেনশনটা দিয়েছে ওই ডাইমেনশন অনুযায়ী আমাদেরকে হচ্ছে একটা আর্টবুক নিতে হবে। ওকে, তো এই জিনিসটা আমি এখানে নিয়ে রাখলাম। তো আমরা আর্টবুকটা নিতে জানি। সো কোথায় যাবো, ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে গিয়ে একটা নাম দিলাম, না দিলাম নাই। সো তারপরও আমি একটা নাম দিলাম লোগো। এরপর হচ্ছে উইথ এবং হাইট ম্যানুয়ালি এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো 2000 বাই 2000 আপনারাও সেম 2000 বাই 2000 দেবেন। আর কালার মোড RGB রাখবেন, যেহেতু এটা আমরা ভেক্টর ডিজাইন করবো। ওকে, আর্টবুক একটাই থাকবে। সো আমরা ওকে দিলাম। মনে হচ্ছে এখানে একটা ইলিপস দিয়েছে পিছনে, মনে হচ্ছে একটা ইলিপস দিয়েছে। ঠিক আছে, দেখা যায়। সো আগে আমরা একটা ইলিপস দেব, শিফট প্রেস করে আমরা একটা ইলিপস দিচ্ছি। এই ইলিপসটি দেখা যাচ্ছে না, যেটার কারণ হচ্ছে আমাদের যে ওয়ার্ক স্পেস ওইটার কালার এবং হচ্ছে আমরা যে ইলিপসটি নিয়েছি ওইটার ফিল কালার অন আছে। আচ্ছা, ফিল কালারটা আমরা হোয়াইট কালার অন আছে, আমরা ফিল কালারটা অফ করে দিই। এরপরে স্ট্রোকটা দিই, এলিপসটা দেখা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করতে পারি, দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে কি এখানে পেন আর ব্রাশ টুল ইউজ করার জন্য। ওকে, সো অলরাইট, আমরা হচ্ছে এখন পেন আর ব্রাশ টুল ইউজ করতে পারে কিনা সেটা একটু দেখবো। ওকে, সো আমরা পেন টুল নিয়ে এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এবং এটা এখানে এসে মিলিত করে দিলাম। ফাঁক নেওয়ার নিয়ম তো আপনারা জানেন, আমরা যেখান থেকে শুরু করি সেখানে আমরা এসে শেষ করি। ওকে, সো আমরা লাইনগুলো শেষ করলাম। এগুলো হচ্ছে ফাঁক, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, আর সব মিলে লাইন। ওকে, সো যেহেতু আমাদের ইলিপসের কালার এবং হচ্ছে আমরা এখন যেটা পেন টুল দিয়ে লাইন টেনেছি, যেটার আমরা ফিল দিয়েছি সেটার কালার সেম, যেখানে আমরা একটার কালার চেঞ্জ করে দেব। আপাতত চেঞ্জ করে দিলাম। এটা একটু নিচে নামিয়ে দিই। আমাদের যে লোগোটি আছে ইম্পাওয়ার লোগো, এটা একটু বাঁকা, তাই না? একটু রাউন্ড, উপরের দিকে একটু রাউন্ড, এদিকে একটু রাউন্ড। ঠিক আছে, এটা একটু রাউন্ড। সো আমরা এই জিনিসটা একটু রাউন্ড করে ট্রাই করব। এটা হালকা বাঁকা রাউন্ড টাইপের, এদিকে একটু রাউন্ড। সো এই রাউন্ডটা করার আগে যখন আমরা লাইনগুলো নিয়েছি সেটা পেন টুল দিয়ে নিয়েছি, কারণ রিকোয়ারমেন্ট ছিল পেন আর ব্রাশ টুল ইউজ করব। সো আমাদের তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো পেন আর ব্রাশ টুল ইউজ করতে হয়েছে। এখন আমরা
পেন টুলের মধ্যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবে অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখতে পাবো। হ্যাঁ, তো অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে যে ফাঁদ তৈরি হয়েছে সেগুলো একটু যদি এদিকে যদি নিয়ে আসি তাহলে দেখবেন একটু রাউন্ড হয়ে গেছে। সো এদিকে আমরা একটু হালকা এদিকে বের করে দিই। এখন এটা একটু নিচের দিকে নামিয়ে দিই। হ্যাঁ, আর এটার আমরা স্টুকটা আপাতত নিয়ে নিই, দেখে কেমন দেখে। সেটাকে আর একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখানে আর কি বলা হচ্ছে? আচ্ছা, আপাতত আমাদের টুলসের আর কোনো রিকোয়ারমেন্ট নাই। হ্যাঁ, পেন আর ব্রাশ যে কোনো একটা ইউজ করলে হচ্ছে। এখানে আমরা পেন টুল ইউজ করেছি, ঠিক আছে। সো এক্সট্রা আর কোনো রিকোয়ারমেন্ট আমরা হচ্ছে ডাইমেনশন যেটা নেওয়া দরকার সেটাও নিয়েছি, 2000x2000 এটাও নিয়েছি। এরপর হচ্ছে কালারগুলো নেওয়ার বাকি। আচ্ছা, কালার যদি আমরা চিন্তা করি, কালার কোডগুলো একটু বলেন তো। কালার কোড কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমরা একটা রেক্টেঙ্গুলার বা যে কোনো একটা আমরা শেপ নিব, ডাবল ক্লিক করলে হচ্ছে এখানে যদি আমরা কালারগুলো লিখে দিই তাহলে হচ্ছে আমাদের কালার কোড অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, কালার কোড কি কি ছিল? 093E4E। ওকে, এরপরে আরেকটি C1272D। আমি কালারটা কিভাবে নিয়েছি আপনারা খেয়াল করেছেন? সো আমরা এটা রাইটের উপর অ্যাপ্লাই করে দিই। এরপর হচ্ছে যেটার আমরা স্টুক নিয়ে বলছিলাম তার মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, এখন কিন্তু দুই শেপই কিন্তু আমাদের সিলেকশন আছে। সো আমরা হচ্ছে যে রেড একটু নিয়ে নিই, এটার মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ, এখন আমাদের বৃত্তটা যাবে হচ্ছে পিছনে। ওকে, সো আমরা এটাকে অ্যারেঞ্জ ফ্রন্ট টু ব্যাক দিব। সো দুইটা কালার অ্যাপ্লাই হয়েছে। অতএব আমাদের যে বেসিক যে কাজটা সেই কাজটা আমাদের অলমোস্ট শেষ। ওকে, এখন বাকি আছে হচ্ছে আমাদের ছোট্ট আরেকটা ইলিপস দিতে হবে। এই জায়গায় যে ইলিপসটা দেওয়া ছিল ওই ইলিপসটা আমাদের নিতে হবে। সো আমরা ইলিপস টুল দিয়ে শিফট প্রেস করে ধরে একটা ইলিপস দেব। ওকে, এটার আপাতত আমরা অন্য একটা কালার অ্যাপ্লাই করে রাখি যাতে আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি যে ইলিপসটা হচ্ছে ছোট করে একেবারে নিচের দিকে, তাই না? তো আমরা এটাকে আরো ছোট করে দিব। আচ্ছা, নিচে রাখতে পারে। আমরা এটাকে তাহলে একটু হালকা উপরে তুলে দিই। এরপরে এটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে, এখন আসতেছে কি, এখানে কিছু সাদা অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে স্ট্রোক না দিয়ে আমরা এটাকে ফাঁদ বাড়িয়ে নেব। ফাঁদগুলো একটু বাড়িয়ে নেব। কিভাবে বাড়াবো সেটা আমরা এর আগে দেখেছি না? অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ফাঁদে যাব, ফাঁদ থেকে অফসেট ফাঁদে যাব।
এখান থেকে আমরা মনে করেন 10 পিক্সেল একটু বাড়িয়ে নিই, একটু বেশি হয়ে যাচ্ছে। এটা আমরা 5 পিক্সেল যদি দিই, আচ্ছা 5 দিলে মোটামুটি ঠিক আছে কিনা, 4 দিই আমরা। আচ্ছা 4 দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওকে দিই এবং এটার কালার আমরা হোয়াইট দিই। কোথাও কোনো ক্লিক করবেন না, ক্লিক না করে তার মধ্যে কিন্তু কালার যদি অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু কোথাও কোনো ক্লিক করি নাই, কারণ ওটা সিলেকশন অবস্থায় আছে। যখন আমি অফসেট পাথ থেকে পাথ যখন বাড়ালাম, তখন হচ্ছে অলরেডি অটোমেটিকভাবে এটা সিলেকশন অবস্থায় আছে ওকে দেওয়ার পরে। সো সেই অবস্থা আমি কি করলাম, একটা হোয়াইট কালার দিয়ে দিলাম। এরপরে এটার একটা কালার দিব, কালার হচ্ছে আমরা রেড দিয়ে দিতে পারি। এবং এটার মধ্যে আমি আবার হচ্ছে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথে যাব, দেন 4 পিক্সেল দিয়ে দেখি ওকে দিই। এবং এটার কালার দেব সেম হোয়াইট। ওকে, আচ্ছা এবার আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোর সাথে মিল আছে কিনা দেখি। আচ্ছা আরেকটা কি দিছে, স্টার দিছে না? আরেকটা হচ্ছে আমরা স্টার নিব, স্টার শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে স্টার নিলাম এবং এটার কালার এটা দিলাম এবং এই রেডের কালারটা আমরা চেঞ্জ করে দিই, এটা দিই, এটা এই জায়গায় নিয়ে আসি। দেখি তো আমরা ঠিক আছে কিনা। অলরাইট, তো আমরা যদি একটু মিলিয়ে দেখি। আচ্ছা এটা হচ্ছে আর একটু মিডলে যাবে, আমরা এটা একটু ছোট করলাম এবং হচ্ছে এই দুইটা শেপ ধরে হচ্ছে এটাকে আমরা ছোট করব, মিডলে রাখবো। আর একটু ছোট করি, উপরের শেপে লাগিয়ে দেবো। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে কিনা দেখেন তো আপনারা, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তবে এখানে আর কিছু কাজ বাকি আছে। এই সাদা যে অংশ, এই অংশ আর এই অংশ দুইটা কিন্তু আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, এই দুইটাকে আমাদেরকে একটাতে রূপান্তর করতে হবে, মানে একটা শেপে নিয়ে আসতে হবে, যেটা আমরা ফুল টুলস দিয়ে করছিলাম এর আগে, পাথফাইন্ডার। ভেরি গুড। সো আমরা এটা পাথফাইন্ডার দিয়ে দেখবো। পাথফাইন্ডার কই, এই যে পাথফাইন্ডার। প্রথমে আমাদের কি করতে হবে, যেখানে যেখানে কাজ করবো সেগুলাকে কি করতে হবে, সিলেকশনটা করতে হবে। সিলেকশন করলাম, করে আমরা ই ধরলাম, এক হয়ে গেল, এই ধরলাম এক হয়ে গেল, এই ধরলাম এক হয়ে গেল। ওকে, তো এখানে আরেকটু বাকি আছে, তাহলে এক হয়ে গেল। এখন এটা একটাই। ওকে, এখন এটাও একটা করে দিব, করে দিলাম। অলরাইট, 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 অলরাইট। এই যে এটাও করে দিলাম। এরপর হচ্ছে এই যে এটা করে দিলাম। এখন আর বাকি হচ্ছে এই যে এখানে মিডলে বাকি আছে, আবার সিলেকশনটা করলাম, করার পর হচ্ছে যে আবার শেপ বিল্ডার নিলাম। এটার এটা আলাদা মনে হচ্ছে না? সো আমরা এটাও হচ্ছে একসাথে করে দিব। এটা আর এটা আলাদা হয়ে গেছে না? যদি একটা শেপের পিছনে আরেকটা শেপ, সো এটাও আমরা এক করে দেব, এটাও এক করে দেব। হ্যাঁ, সো এখন হচ্ছে আমাদের কাজ শেষ। এখন এটার কালার যে চেঞ্জ হয়ে গেছে, এটার কালার আমরা আবার দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন আমাদের কাজ অলমোস্ট শেষ। ওকে, সো আমরা স্ট্রোক রেখে দেব না। এখন কি স্ট্রোক আছে? এখন যেটা আছে সেটা হচ্ছে
ফিল আছে। এখন যে হোয়াইট অংশ দেখা যাচ্ছে না, এটা ফিল হয়ে গেছে। আমরা স্ট্রোক থেকে স্ট্রোকটা নিয়ে হচ্ছে ফিল করে দিছি, এবং আলাদা কোনো অংশ নাই, এক্সক্লুসিভ কোনো অংশ নাই। এটা এটা এক একটা এখন ফ্যামিলি হয়ে গেছে। সো সাদা অংশ একটা ফ্যামিলি হয়ে গেছে, এরপর হচ্ছে যে একটা এক্সট্রা কালার আছে ওটা একটা ফ্যামিলি হয়ে গেছে, রেড কালার একটা ফ্যামিলি হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোগোর যে নামটা সেটা লিখতে হবে। কি নাম আছে? এমপাওয়ার স্কিল। সো আমাদের এখানে কিন্তু ফন্ট ডাউনলোড করতে বলছে যে অ্যাডভার্টাইজার বুটিক ডাউনলোড ফ্রম ইন্টারনেট। ওকে, তো আমরা তো স্বাভাবিকভাবে এটা ডাউনলোড করতে জানি বা পারি। তারপর আমরা রেকর্ডটা অফ করে দিয়ে হচ্ছে এটা একটু ডাউনলোড করে দেখি, হ্যাঁ, না হলে হচ্ছে লেন্দি হয়ে যাবে। ডাউনলোড করা শেষ, আর হচ্ছে আমাদের ইনস্টল করা শেষ। রাইট, এখন হচ্ছে আমরা লিখব হচ্ছে এই যে এই লেখাটা, সরি, এই যে এমপাওয়ার স্কিল ট্রান্সফর্ম লিপস। ওকে, তো এই লেখাটা আমরা লিখবো। আমরা কি টুল দিয়ে লিখি? টাইপ টুল দিয়ে না, আমরা টাইপ টুল দিয়ে নর্মালি লিখবো এমপাওয়ার স্কিল। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই আমরা। তার আগে আমরা অ্যাডভার্টাইজার বুটিক ফন্টটা আমরা সিলেকশন করেছি কোথা থেকে? এই যে এখান থেকে, ঠিক আছে। এমপাওয়ার স্কিল না, সব কি ক্যাপিটাল লেটার? আচ্ছা, পরেরটা হচ্ছে স্মল লেটার না? আরে না, জাস্ট প্রথমটাই হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, বাকি সব কিন্তু স্মল লেটার। আচ্ছা, এটা একটু আমি বড় করে দিব। ঠিক আছে কিনা? ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এটা ওপেন করে নিয়ে আসতে পারি একটু দেখার জন্য। তো এমপাওয়ার স্কিলটা লিখলাম, এরপর হচ্ছে কি থাকবে? ট্রান্সফর্ম লাইভস, TRANSFORML। আইটা কিন্তু ক্যাপিটাল লেটার, এমন না? সো এটা একটু আমি বড় করে দেব। ওকে, এটা আমরা একটু অপাসিটি কমিয়ে দিই, এটার অপাসিটি একটু হালকা কমিয়ে দিই, ঠিক আছে। সো এটার কালারটা আপনারা এটা দিতে পারেন, এই কালারটা দিতে পারেন, এবং এটা আপনি এটা রাখতে পারেন, একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওকে, এটা একটু করে রাখি, আরেকটু বড় করা উচিত। ওকে, এখন আমাদের কাজ শেষ। হ্যাঁ, তো এটা আর একটু বড় করে দিই। আচ্ছা, যাদের হচ্ছে ডাউনলোড করতে প্রবলেম হবে তারা হচ্ছে আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন ফন্টে। হ্যাঁ, এখন আমাকে বলছে কি, এটা সেভ করতে বলছে, এক্সপোর্ট এন্ড সেভ আস মকআপ ইন জেপিজি। এটা হচ্ছে মকআপের জন্য, আর হচ্ছে ফাইল সেভ করতে বলছে কিসে এক্সপোর্ট এন্ড সেভ এজ এ কপি দ্য লোগো ডিজাইন PNG SVG এন্ড প্রিন্ট রেডি EPS ফাইল। প্রথমে আমরা EPSটা হচ্ছে সেভ করব,
এই কালার তো আমাদের আর দরকার নেই, তাই না? সো আমরা এটা কেটে দিই, রাখতে পারে, সমস্যা নেই, মেইন ফাইল আপনারা রাখতেই পারেন। সো আমরা কন্ট্রোল এস বা কন্ট্রোল অল্ট এস দিলে হচ্ছে আমাদের সেভ আসে নিয়ে যাবে। এটা রাখতে বলছে কোথায় আমাদেরকে? জব টু ফোল্ডারে না? জব টু ফোল্ডারে রাখতে বলছে না? সো আমরা এটা জব টু ফোল্ডারে সেভ করব। ডেস্কটপে আমাদের একটা জব টু ফোল্ডার করা আছে, জব টু ফোল্ডার। এটা করতে বলছে কিসে? ইলাস্ট্রেটর ইপিএসে। ইপিএসে না, এই যে কিসে করতে বলছে? ফ্রি রেডি ইপিএস ফরম্যাট, ইপিএস ফরম্যাট। সো আমরা এটা ইপিএস এ হচ্ছে সেভ করব, ইলাস্ট্রেটর ইপিএস। সো আমরা লোগো লিখে রাখি, লোগো 1, লোগো 1। ওকে, সো আমরা এটা সেভ করলাম। এরপরে বলছি কি আমাকে কিসে করতে বলছে? এক্সপোর্ট করতে বলছে কিসে? পিএনজি এসভিজি। সো আমরা পিএনজিতে এখন সেভ করব, ফাইলে যাব, এক্সপোর্ট করতে বলছে না? সো আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে আচ্ছা আমাদের জব টু ফোল্ডার যেটা করা আছে সেখানে আমরা একটা লোগো যে কোনো একটা নাম দিয়ে এমপাওয়ার দিতে পারেন, বা আমি লোগো 2 দিলাম। ওকে, সো এখান থেকে আমরা পিএনজি সিলেকশনটা করব। হ্যাঁ, পিএনজি কোথায় আছে দেখবো, এই যে পিএনজি হচ্ছে এটা। সো আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখানে স্ক্রিন 72 পিপিআই আছে, আমরা এটাকে হাই 300 পিপিআই করে দেবো, হাই কোয়ালিটি করে দেব। দেন হচ্ছে বাকি সব ঠিক আছে, আপনারা ওকে দিতে পারেন। ওকে দিলাম। এরপর আমাকে কিসে করতে বলছে? পিএনজি এসভিজি, এসভিজি, এসভিজিতে করতে বলছে। সো আমি আবারও ফাইলে যাব, এক্সপোর্টে যাব, দেন আবার হচ্ছে এখান থেকে আমরা এসভিজি কোথায় আছে দেখবো। এসভিজি এখানে কি আছে? এসভিজি দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে কন্ট্রোল অল্ট এস ডি দেওয়ার পর এখানে এসভিজি আছে কিনা দেখি। এই যেখানে এসভিজি আছে, তাই না? সো এখান থেকে আমরা এসভিজি দিই। জব টু ফোল্ডার তো সিলেকশন করা আছে, লোগো এটাকে আমরা 3 দেব। এসভিজি হচ্ছে ওয়েব ফাইল। হ্যাঁ, সো আমরা সেভ দিলাম। আচ্ছা, 1.1 থাক, এন্ড করা আছে, লিংক করা আছে, ওকে দিলাম। সো আমাদের হচ্ছে অলমোস্ট শেষ। পিএনজি করলাম, এসভিজি করলাম, ফ্রি রেডি ইপিএস ফরম্যাটে করলাম। ওকে, সো আমরা 3টা ফরম্যাটে রেডি রাখলাম। এরপর বলছি কি এক্সপোর্ট এন্ড সেভ অ্যাজ মকআপ। আপনি যেটা মকআপ বানাবেন সেটাকে আপনারা জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে কি করবেন? সেভ করবেন। সো মকআপ কিরকম, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে? ইনপুটে ল্যান্ডস্কেপ আর হচ্ছে ফুটেজে দেখিয়েছিলাম না? আপনারা একটা মকআপ বানাবেন, মকআপ বানিয়ে হচ্ছে দুইভাবে সেভ করবেন। একভাবে হচ্ছে জেপিজি, আর একটা হচ্ছে কি পিডিএফ। সো আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট আমাদের জেপিজি পিএনজি যেগুলো আছে, যদি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টাইপটা বলবে সেই টাইপটা যদি এক্সপোর্টে যদি না থাকে, তাহলে আপনি কন্ট্রোল অল্ট এস দিয়ে আমরা হচ্ছে সেভ করতে পারি। ওখানে কিন্তু এসভিজি, তারপর হচ্ছে ইপিএস সব কিন্তু ওখানে আছে। ওকে, সো ওভাবে আপনারা সেভ করে নেবেন, এটা হচ্ছে বিষয়। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, অলরাইট। এটা হচ্ছে এই পর্যন্ত, আপনারা এভাবেই করতে পারেন এই লোগোটা। ওকে, থ্যাংক ইউ।